नमस्कार আমি মৃত্যুঞ্জয় মাইতি। আজকে আমি তোমাদের ক্লাস 8 এর কোষে দেখি 11 6 7 আর 8 9 এই চারটে অঙ্ক আমি তোমাদের সলভ করে দেখিয়ে দেবো। এর আগে আমি তোমাদের 1 থেকে 5 পর্যন্ত দাগের অঙ্ক সলভ করে দিয়েছিলাম। সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, গিয়ে অবশ্যই দেখে নাও, তাতে করে এই অঙ্কগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। আর তুমি যদি আমাদের চ্যানেলে প্রথম হও অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে রাখলে কী হবে, পরবর্তীকালে আমরা যখনই কোনো নতুন অঙ্ক করাবো বা নতুন কোনো বিষয়ের আলোচনা করব সহজে সেই ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। তো চলো 6 দাগেটা কী দিয়েছে দেখো। 6টা কী বলেছে দেখো, জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে আছে। জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেন শতকরা কত আছে লিখি। জলের মোট পরিমাণ তাহলে কত হবে, এই হাইড্রোজেন আছে 2 আর অক্সিজেন আছে 1, তাহলে 2 + 1 মানে 3 মোট পরিমাণ। এবার শতকরা মানে 100-র মধ্যে কত ভাগ হাইড্রোজেন আছে আর কত ভাগ অক্সিজেন আছে সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কি লিখব, প্রথমে জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত, সমান কত, 2:1 এটা বলেছিল, 2:1 বলেছিল। এবার দেখো তাহলে জলের মোট অংশ কত, অতএব জলের মোট অংশ সমান, মানে হাইড্রোজেন আছে 2 আর অক্সিজেন আছে 1, তাহলে 2 + 1 সমান 3 অংশ। কতটা বোঝা গেল? এবার দেখো তাহলে হাইড্রোজেনের অংশ কত হবে, হাইড্রোজেনের পরিমাণ বা হাইড্রোজেনের অংশ কত হবে, অতএব হাইড্রোজেনের পরিমাণ বা অংশ লিখতে পারো সমান কি হবে, দেখো হাইড্রোজেনের পরিমাণ ছিল 2, এই হাইড্রোজেন 2 ছিল, তাহলে 2 ছিল কতর মধ্যে, 3 অংশের মধ্যে, তাহলে 3 অর্থাৎ 2/3 হবে। কেন হলো বুঝতে পেরেছো, 2 + 1 = 3 করে নেওয়া হয়েছে। এবং অক্সিজেনের পরিমাণ সমান, অক্সিজেনের পরিমাণ কি হবে, অক্সিজেনের পরিমাণ ছিল 1, মানে এই যে অক্সিজেনটা প্রথমটা হাইড্রোজেন আর দ্বিতীয়টা অক্সিজেন, তাহলে এই 1, তাহলে অক্সিজেনের পরিমাণ ছিল 1 কতর মধ্যে, 3-এর মধ্যে, তাহলে 3, তাহলে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 1/3, হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে 2/3। এবার অতএব কি লিখতে পারি, 100 ভাগের মধ্যে বা হাইড্রোজেনের শতকরা পরিমাণ, অতএব প্রথমটা হাইড্রোজেনটা বের করব, হাইড্রোজেনের শতকরা পরিমাণ, হাইড্রোজেনের পরিমাণ আছে এত, এবার হাইড্রোজেনের শতকরা পরিমাণ বের করব, অতএব হাইড্রোজেনের শতকরা পরিমাণ সমান কি হবে, হাইড্রোজেন এর শতকরা পরিমাণ, অর্থাৎ হাইড্রোজেন কত আছে 2/3 কতর মধ্যে, 100-র মধ্যে, তাহলে 2/3 গুণিতক 100 করলেই হয়ে যাবে। তাহলে হাইড্রোজেন আছে এত পরিমাণ, মানে পরিমাণে এত কতর মধ্যে, 100-র মধ্যে, বা 100-র মধ্যে 2/3 অর্থাৎ 100 গুণিতক 2/3 করলেও হবে, বা 2/3 গুণিতক 100 করলেও হবে, যেটা হোক একটা করলেই হবে। তাহলে এবার যদি যাচ্ছে না 3 আর 100-র সঙ্গে কাটাকুটি করা যাচ্ছে না, তাহলে 2 আর 100 গুণ করে দেবো, তাহলে কত হচ্ছে 203। এটা যদি আমরা ভাগ করি, দেখো 200-কে যদি
তিন দ্বারা যদি ভাগ করি, 3 6 18, তারপর 18 এখান থেকে 8 কত 10, 2 দেওয়া 10, হাতে 1, 1 একে 2, 2 দিয়ে মিলে 0 হবে না আর বসবে না, তাহলে 0 নামাবো। আবার 3 6 18, যেহেতু 20 হয়েছে 18 হলো, আবার 2 নামবে। তাহলে আমরা এখানে কত লিখতে পারি? তাহলে 66 পূর্ণ, এখানে 2 আছে এখানে 3 আছে, তাহলে এখানে 66 পূর্ণ 2 এর 3 লিখতে পারি। এটা উত্তর হলো। তাহলে কিসের বার হলো? এটা সমান 66 পূর্ণ 2 এর 3। তো 66 পূর্ণ 2 এর 3 ভাগ কী থাকলো? এটা হাইড্রোজেনের শতকরা পরিমাণ এটা। তারপর এবার কি লিখব? অতএব অক্সিজেনের শতকরা পরিমাণ, হাইড্রোজেনের বের করা হয়ে গেল, এবার অক্সিজেনও চেয়েছে। অক্সিজেনের শতকরা পরিমাণ সমান কত হবে? অক্সিজেনের পরিমাণ কত? 1/3, আর কতর মধ্যে আমরা বের করব? 100-র মধ্যে। তাহলে অক্সিজেনের অর্থাৎ 1/3 শতকরা পরিমাণ অর্থাৎ 100 সমান কত হবে? এটা 3 দিয়ে 100 কাটাকুটি করা যাচ্ছে না, তাহলে 100 এর সঙ্গে 100 গুণ করলে কি হবে? সমান 100 হবে বাই নিচে 3 হবে। দেখো 103 হয়েছে। তাহলে এবার 100কে যদি 3 দ্বারা ভাগ করা হয়, 10 হচ্ছে এখানে 3 3 9, তাহলে 9 কত 10, 1 দেওয়া 10, হাতে 1, 1 মিলে গেল 0, বা 10 থেকে 9 বিয়োগ দিলে 1ই হবে। এবার 0 নামালাম, আবার 3 খাওয়াবো, 3 3 9, তাহলে 1 নামছে। তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে কত হচ্ছে? 1। তাহলে উত্তর কত হবে? দেখো 33 পূর্ণ 1, আর এখানে 3 পড়ে যাচ্ছে, তাহলে 1/3। এটা সমান কত হবে? তাহলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত হলো? 33 পূর্ণ 1/3। বোঝা গেল? এটা এটা এখানেও পার্সেন্টেজের চিহ্ন দেবে, যেহেতু শতকরা বের করে গেল, আর এখানেও পার্সেন্টেজের চিহ্ন দেবে দুটোতেই। তাহলে এটা কত হলো? 66 পূর্ণ 2/3%, আর এটা 33 পূর্ণ 1/3%। সাথের দাগে কী বলেছে দেখো, হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক 1500টি বোতল তৈরি হতো বা 1500টি বোতল তৈরি হতো। এখন তৈরি হয় দৈনিক 1695টি বোতল, মানে 1695টি বোতল। ওই কাঁচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে হিসাব করে লিখি। তাহলে আগে তৈরি হতো কত? 1500, আর এখন তৈরি হচ্ছে কত? 1695। অর্থাৎ বৃদ্ধি কত পেয়েছে? এই 1695 থেকে 1500 বিয়োগ দিলেই বৃদ্ধি পেয়েছে বোঝা যাবে কতটা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ 1500 বোতল হতো, আর কতগুলো বৃদ্ধি পেয়েছে সেটা আমরা এটা থেকে এটা বিয়োগ দিলেই বুঝতে পারছো কতগুলো বৃদ্ধি পেয়েছে। এবারে 100টায় কত বৃদ্ধি পেয়েছে সেটা বের করতে সহজ হয়ে যাবে। তাহলে 1500টা বোতলে এটা থেকে এটা বিয়োগ করে যেটা বার হবে ততগুলো বৃদ্ধি পেয়েছে। এবার 100টায় কত বৃদ্ধি পেয়েছে বের করলেই হয়ে যাবে। তাহলে যেহেতু এখানে বলেছে শতকরা কত বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা প্রথমে কি লিখে নেব? আগে বোতল তৈরি হতো, আগে কারখানায় বোতল, এটা দৈনিক হবে, দৈনিক বোতল তৈরি হতো সমান 1500টি, মানে 1500টি। তারপর কি? এখন কারখানায় দৈনিক বোতল তৈরি হয় সমান কত? 1695টি। অতএব এখন বোতল
উৎপাদন বৃদ্ধি পেয়েছে এটাও দৈনিকের হিসাবটাই দেওয়া হয়েছে, ঠিক আছে, সমান 1695 বিয়োগ 1500 সমান, এবার দেখো 1695 থেকে যদি 1500 বিয়োগ দেওয়া হয় কত হবে, দেখো 1695 থেকে যদি 1500 বিয়োগ দেওয়া হয়, 5 কোতে 5, 9 কোতে 9, 6 থেকে 5 বিয়োগ দিলে 1, আর এখানে কিছু থাকছে না, আগে মিলে শোন, তাহলে 195, তাহলে 195টি, তাহলে এটা দৈনিক বোতলের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আগে 1500টা তৈরি হতো, উৎপাদন বৃদ্ধি হয়েছে কত, 195টি, তাহলে 1500টাই বৃদ্ধি হয়েছে 195টি, এবার একটাই কত আর 100টাই কত, শতকরা বৃদ্ধি পেয়েছে মানে কি 100টার মধ্যে বের করলে হয়ে যাবে। তাহলে 1500টি বোতলে উৎপাদন বৃদ্ধি পেয়েছে 195টি, তাহলে একটি বোতলে উৎপাদন বৃদ্ধি পেয়েছে সমান কত হবে, 195/1500 হবে টি। এবার 100টি বোতলে উৎপাদন বৃদ্ধি পেয়েছে, তাহলে 195 গুণিতক 100/1500, 100টা উপরে গুণ চিহ্ন হয়ে বসবে, তাহলে এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম। তাহলে এবার 15 দিয়ে যদি কাটাকুটি করা হয়, দেখো, বা ছোটো ছোটো করেও যদি কাটো, 5 দিয়ে যদি কাটো, 3 5 15, আর এখানে 5 যদি কাটাকুটি করা হয়, 5 3 5 15, তা 19 থেকে 15 বাদ গেলে কত হচ্ছে, 4 পড়ে থাকছে, আর 45, তাহলে 5 9 45, মানে 39 হলো। এবার 3 দিয়ে 39কে যদি কাটাকুটি করা হয়, 3 1 3, 3 3 9, 3 13 39, তাহলে কত বৃদ্ধি পেয়েছে, 13টি। অতএব কত আমরা কি লিখতে পারি, অতএব লিখতে পারি যে শতকরা বৃদ্ধির পরিমাণ সমান 13%, 13টি মানেই 13%। অতএব বোতল উৎপাদনের শতকরা বৃদ্ধি পেয়েছে সমান কি লিখবো, 13টি বা 13% লিখলেই হয়ে যাবে, বা 13টি সমান 13%, এরকম লিখে দিলেও হয়ে যাবে। আটেরটা কি দিয়েছে দেখো, সাধারণ বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ যথাক্রমে 75.6%, 23.04% ও 1.36%। 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে হিসাব করে লিখি। অর্থাৎ 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে, অর্থাৎ নাইট্রোজেন, এটা বলেছে যেহেতু যথাক্রমে গ্যাসের পরিমাণ যথাক্রমে মানে কি পরপর দেওয়া আছে, নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড যেরকম পরপর লেখা আছে, নাইট্রোজেনের পরিমাণ 75.6%, অক্সিজেনের পরিমাণ ঠিক তার পরেরটা হবে 23.04%, আর কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ 1.36%। এবার 25 লিটারের মধ্যে এত শতাংশ করে যদি প্রত্যেকটা থাকে, তাহলে 25 লিটারের মধ্যে প্রত্যেকটা কত আছে হিসাব করতে হবে। আমাদের এটা বলেছে 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে হিসাব করে লিখি। তাহলে 25 লিটারের মধ্যে অর্থাৎ 25 গুণিতক যদি নাইট্রোজেন বের করতে হয়, 75.6% মানে কি 75.6/100, তাহলে 25 গুণিতক 75.6/100 করলে হয়ে যাবে। আবার অক্সিজেনের ক্ষেত্রে কী হবে, 25 গুণিতক 23.04/100, আবার এটার ক্ষেত্রেও সেম হবে 25 গুণিতক 1.36/100, এরকমভাবে বের করলেই হয়ে যাবে। তাহলে
পরপর আমরা সেরকমভাবেই করব। তাহলে এটা 8-এর দাগের প্রথমে কি লিখব, যে নাইট্রোজেনের পরিমাণ নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত, শতকরা পরিমাণ বা পরিমাণও বলতে পারো, কি বলেছিল 75.6 এটা বলেছে। তাহলে এটা যদি নাইট্রোজেনের শতকরা পরিমাণ হয়, অতএব 25 লিটারের বায়ুতে বা 25 লিটার বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ সমান কত হবে, 25 গুণিতক 75/100 হবে, 75.6/100। কেন 75.6% মানে কি 75.6/100, ওই জন্যটা লিখলাম। তারপর দেখো এখানে দশমিক আছে, দশমিক তুলে দেবো, দিয়ে নিচে 10 লিখবো, কেন দশমিকের পরে 1 ঘর আছে, ওই জন্য 1-এর পিঠে একটা শূন্য দেবো। এবার কাটাকুটি করব, দেখো এখানে 25 দিয়ে যদি একে কাটাকুটি করা হয় 4×25 100। এবার 4 দিয়ে যদি একে কাটাকুটি করা হয়, দেখো 4 4 4, তাহলে 7 থেকে 4 বাদ গেলে কত হচ্ছে, পড়ে থাকছে 3, আর 3 আর 5, তাহলে 4×8 32 হবে, তাহলে 8 খাওয়াতে পারি, 4×8 32, তাহলে 35 থেকে 32 বাদ গেলে কত পড়ে থাকছে 3, 3 আর 6 তাহলে লাস্ট থাকছে, তাহলে 4×9 36। এবার দেখো ও সমান কত পড়ে থাকছে, ওপরে 189 মানে 189/10। তাহলে দেখো এটা ভাগ করলে যা উত্তর হবে, আমরা এটা শর্টে করে দিতে পারি, 1-এর পিঠে একটা শূন্য আছে, মানে একটা শূন্য যেহেতু আছে, যেরকমভাবে এখানে আমরা দশমিকের পরে 1 ঘর ছিল বলে 1-এর পিঠে আমরা একটা শূন্য দিলাম, সেরকম 1-এর পিঠে একটা শূন্য আছে বলে আমরা এই ডান দিক থেকে 1 ঘর পরে দশমিক বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে একটা শূন্য আছে বলে 1 ঘর পরে দশমিক বসিয়ে দিলেই হয়ে যাবে, সমান কত হবে 18.9 লিখে দিলেই হয়ে যাবে, বা ভাগ করলেও সেই একই হবে। তোমরা যদি ভাগ করলে দেখবে যে যদি এটাকে লেখা হয় 189কে যদি 18 দিয়ে যদি ভাগ করা হয়, 10 যদি ভাগ করা হয়, 10×1 10, তারপর 8 নামছে, 9 নামছে, এখানে 89 আছে, মানে আমরা 8 খাওয়াতে পারবো, তাহলে 8×10 80 করতে পারবো, তারপর 9 পড়ে থাকবে, তারপর দশমিক খাওয়াবো, তবে শূন্য হবে, তাহলে 9×10 90, মানে 18.9 বার হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা একই ব্যাপার এইরকম করে দিলে শর্টে হয়ে যাবে। এটা আমরা করতে পারি যে নিচে 1-এর পিঠে যতগুলো শূন্য থাকবে, সে ঠিক ডান দিক থেকে তত ঘর পরে 1-এর পিঠে একটা শূন্য ছিল বলে ডান দিক থেকে 1 ঘর পর দশমিক দিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে 18.9 কত হবে, এটা লিটার, কী বলা হলো 25 লিটারে এত লিটার কি আছে নাইট্রোজেন বের হলেও। তারপরে কি লিখবো, তারপরে বলেছিল দেখো কার্বন নাইট্রোজেন হলো, তারপরে অক্সিজেন আছে, ঠিক তার পরেরটা 23.04% হবে। তাহলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত শতাংশ, 23.04%। অতএব 25 লিটার বায়ুতে অক্সিজেনের পরিমাণ বা অক্সিজেন আছে লিখতে পারো, সমান কত হবে 25 গুণিতক 23.04/100।
কারণ 23.04 মানে কি এর নিচে 100 লিখব, ওই জন্য 23.04/100। তারপর দেখো এবার ওপরে দশমিকের পর দুঘর ছিল, তাহলে গুণিতক একের পিঠে দুটো শূন্য দেবো, দিয়ে এই দশমিকটা তুলে দেবো। এবার কাটাকুটি করব, 25 দিয়ে যদি একে কাটাকুটি করা হয় 4 25-এ 100। এবার 4 দিয়ে যদি একে কাটাকুটি করা হয়, দেখো এখানে 4 5-এ 20, তাহলে 23 থেকে 20 বাদ গেলে কত থাকছে, 3 পড়ে থাকছে, তাহলে 3 আর এখানে 0, তাহলে 30, তাহলে 4 7-এ 28, আবার 2 30 থেকে 28 চলে গেল মানে কি 2 পড়ে থাকছে, 2 আর 4 পড়ে থাকছে, তাহলে 24, তাহলে 4 6 24। এখানে আরও তোমরা কাটাকুটি করতে পারো, কিন্তু এখানে দেখো একের পিঠে যেহেতু দুটো শূন্য আছে আর কাটাকুটি না করলেও হবে, তোমরা এখনও কাটাকুটি করতে পারো, একে 2 দিয়ে কাটাকুটি করতে পারো, একেও 2 দিয়ে কাটাকুটি করতে পারো, ঠিক আছে। কিন্তু কাটাকুটি না করেও আমরা উত্তর করে সেটা করলেও যা উত্তর হবে, এটা করলেও তাই উত্তর হবে। যেহেতু একের পিঠে দুটো শূন্য আছে, আমরা যেটা পড়ে আছে সেটাই আমরা একের পিঠে যেহেতু দুটো শূন্য আছে, ডান দিক থেকে দুঘর পরে দশমিক দিয়ে দিয়ে উত্তরটা মিলিয়ে দেবো। অর্থাৎ 576/100 যদি লিখি সমান 5.76 লিখে দিলে হয়ে যাবে। মানে ডান দিক থেকে ঠিক দুঘর, মানে এইটার যে 100 আছে, এইটা একের পিঠে দুটো শূন্য আছে বলে ডান দিক থেকে দুঘর পরে দশমিক দিয়ে দিলেই উত্তর হয়ে যাবে। এটাকে ভাগ করে দেখে নেবে, ঠিক একই হবে। বা এটাকে যদি এটাকেও 2 দিয়ে যদি কাটো, এটাকেও যদি 2 দিয়ে কাটাকুটি করো, যেটা আসবে 50 হবে, আর উপরে যেটা হবে তাহলে সেটাকে দিয়েও ভাগ করলে সেই এটাই উত্তর আসবে, এত লিটার। তাহলে 5.76 লিটার এটা হলো অক্সিজেনের পরিমাণ। তারপরে কি করব, তারপরে কি বলেছিল দেখো, কার্বন ডাইঅক্সাইডের, তাহলে কার্বন ডাইঅক্সাইডের শতকরা পরিমাণ সমান কত বলেছিল, 1.36 এটা বলেছিল। অতএব 25 লিটার বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সমান কত হবে, সমান 25 গুণিতক 1.36/100, 1.36/100। এবার ওপরে এই দশমিকটা তুলে দিয়ে আমি কী করবো, নিচে 100 লিখবো, কেন দশমিকের পর দুঘর ছিল ওই জন্য একের পিঠে দুটো শূন্য দিলাম। 25 দিয়ে যদি একে কাটাকুটি করা হয় 4 25-এ 100। এবার 4 দিয়ে যদি একে কাটাকুটি করা হয়, দেখো 3 4-এ 12, তাহলে 13 থেকে 12 চলে গেল মানে 1 পড়ে থাকছে, আর 6, তাহলে 4 4-এ 16, তাহলে 34/100। এবার এখানে দেখো, এখানেও সেমভাবে আমরা দশমিক দেবো। এখানে দুঘর পরে এখানে একের পরে দুটো শূন্য ছিল, তাহলে এটার আগে ঠিক দশমিক দিয়ে দিলেই হয়ে যাবে। কিন্তু এখানে দেখো, যেহেতু এখানে 3টে সংখ্যা আছে কিন্তু এখানে দুটো সংখ্যা আছে, ওই জন্য এর আগে একটা শূন্য তোমাকে ধরে নিতে হবে। এখানে 3টে ছিল কিন্তু এখানে দুটো ছিল, ওই জন্য এর আগে একটাও সংখ্যা নেই। তো সেক্ষেত্রে মিলানোর জন্য এখানে শূন্য নিয়ে নিতে হবে, আর 0.34 উত্তর হবে। তাহলে 0.34 লিটার এটা হলো উত্তর। বা 34কে এখানে আরও কাটাকুটি করতে পারো, 7 দুগুণে 34, 50 দুগুণে 100 যদি কাটাকুটি করো, তাহলে সেখানেও দেখবে এটা যদি ডাইরেক্ট এখানে কাটাকুটিও মানে ভাগ করেও দাও, দেখো 34কে যদি 100 দিয়ে ভাগ করো, বা একে যদি কাটাকুটি করো 7 দুগুণে 34 আর 50 দুগুণে 100 দিয়ে করো, তাহলেও কিন্তু একইভাবে হবে। তাহলে কি দেখো, 100 দিয়ে 34কে যদি ভাগ করা হয় যাচ্ছে না, তাহলে শূন্য খাওয়াতে হবে। শূন্য খাওয়ানোর পর এবার এখানে শূন্যর পরে এবার দশমিক খাওয়াবো। এবার এখানে শূন্য হলো, তাহলে 3 100 300 হলো, 340 ছিল ওই জন্য আর 4 তো খাওয়ানো যাবে না। তারপর 4 আর 0, এবার দশমিকের জন্য আবার শূন্য খাওয়াবো, 4 100 400 এটা হলো।
তার মানে কি 0.34 এটা হবে। বা যদি এটা কাটাকুটিও করতে যদি 17 দিয়ে 50কেও যদি 50 দিয়ে যদি 17কে ভাগ করতে তাহলে একই হতো। সেই প্রথমে যেহেতু যাচ্ছে না শূন্য খাওয়াতে হতো, তারপর দশমিকের জন্য শূন্য আসতো। তারপর দেখো 3 50-এ 150 3 খাওয়াতাম, 3 খাওয়ালে কত হচ্ছে 150 হবে। তারপর শূন্য করতে শূন্য, 5 × 7 2 × 7। তারপর এই দশমিকের জন্য আবার একটা শূন্য খাবে। এবার 50 যদি 4 খাওয়ায় 4 শূন্য 0 আর 4 5 20, মানে 0.34 মোট কথা তোমাদের উত্তর হবে। এই জন্য এটা হলো। এটাকে শর্টে আমরা করার জন্য ওপরে 3 4 আছে, এই 100 যখন একের পিঠে 100 যখন শূন্য থাকবে বা 100 থাকবে, 1000 থাকবে, 10 থাকবে, যাই থাক, তখন আর বেশি আর কাটাকুটি করার দরকার নেই। ওখান থেকে ডাইরেক্ট উত্তর বের করে দিলেই হয়ে যাবে, শর্টে করার জন্য, সময় বাঁচানোর জন্য। বুঝতে পেরেছো ব্যাপারটা? এবার অতএব আমরা কি করব, সবকটা উত্তর একসঙ্গে লিখে নেব। অতএব 25 লিটার বায়ুতে নাইট্রোজেন আছে, কত বের হলো দেখো 18.9 লিটার, 18.9 লিটার। তারপরে কি আছে, কমা, অক্সিজেন আছে সমান কত হবে 5.76 লিটার, 5.76 লিটার। এবং কার্বন ডাই অক্সাইড আছে কত বার হলো 0.34 লিটার। ঠিক আছে, এটা বোঝা গেল। এটা পরপর তোমরা লিখে দেবে। এটা 0.34 লিটার যেহেতু বের হলো। 9এরটা কি ছিল দেখো, তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনলো। মিলন দাদা বইয়ের উপর লেখা দামের উপর পর্যায়ক্রমে পরপর 10% ও 5% ছাড় দিলেন। বইটির ওপর লেখা দাম 200 টাকা হলে তৃষা মিলন দাদাকে কত টাকা দিল হিসাব করে লিখি। অর্থাৎ কি, বইয়ের একটা প্রিন্টিং করা দাম থাকে, আবার একটা কেনা দামের উপরে যেটা প্রিন্ট করা থাকে সেটাই মূল মূল্য নয়। এছাড়া দোকানদাররা যখন বই কেনে একটা নির্দিষ্ট ক্রয় মূল্য হয়, সেই কেনা দামের ওপর দোকানদাররা ছাড় দেন আবার একটা। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছাপা দামের ওপর একটা ছাড়, আবার একটা বই কেনা হয়েছে ছাপা দামের ওপর নয়, একটা কেনা দাম আছে 200 টাকা, সেটা নয়, যেটা ছাড় দেওয়া হয়েছে 200%-এর উপরে 10% ছাড় দেওয়া হয়েছে। তারপর ছাড় দেওয়ার পর যেটা কেনা দামের একটা কেনা দাম হয়েছে, সেই কেনা দামের ওপর আবার ছাড় পাওয়া যায়। সেই ছাড়ের ওপরে আবার 5% ছাড় দেওয়া হয়েছে, সেই কেনা দামের ওপর 5% ছাড় দেওয়া হয়েছে। ছাড় দেওয়ার পর কত টাকা দিয়ে বইটা কিনেছে সেটা দেখতে হবে। 200 টাকার উপর 10% একটা বের করব, বের করার পর বইটার যেটা দাম হবে সেই দামটার ওপরে 5% ছাড় দেবো, দিয়ে যেটা দাম হবে সেটাই হচ্ছে বইটার আসল মূল্য। তাহলে আমরা প্রথমে 9 দাগে কি লিখে নেব, বইটির লিখিত দাম হলো সমান কত টাকা, 200 টাকা। তৃষা লেখা দামের ওপর ছাড় পরপর ছাড় পেল সমান কত, 10% এবং 5%। তাহলে দ্বিতীয় ধাপে প্রথম ধাপে এটা আর দ্বিতীয় ধাপে এটা। তাহলে প্রথম ধাপে তৃষা ছাড় পেয়েছে কত লিখব, অতএব প্রথম ধাপে ছাড় পেয়েছে
সমান 200 টাকার 10% সমান কত হবে, মানে 200 গুণিতক টাকা যুক্ত টাকার, অর্থাৎ 200 গুণিতক 10-এর 100। এবার কাটাকুটি করব, এই শূন্য এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য, দুটো শূন্য কাটলাম, এখানে দুটো শূন্য কেটে দিলাম, 2 আর 10 উপরে পড়ে রয়েছে, সমান কত হবে 20 টাকা। অতএব 10% ছাড়ের পর বইটির দাম হলো সমান কত হবে, মানে 200 থেকে 20 বিয়োগ দেবো, কত টাকা এখন দাম হচ্ছে সেটা বুঝতে পারবো, এত টাকা সমান 200 থেকে যদি 20 বিয়োগ করা হয় 180 টাকা। এবার 180 টাকা দাম হয়েছে, এই 180 টাকার ওপর আবার কত দেখো 5% দ্বিতীয় ধাপে, তাহলে দ্বিতীয় ধাপে ছাড় পেয়েছে কত, এবার কি লিখবো, দ্বিতীয় ধাপে ছাড় পেয়েছে সমান 180 টাকার উপরে 5%, মানে 180 টাকার 5% সমান কত হবে 180 গুণিতক 5-এর 100, তাহলে 5/100। তাহলে দেখো যদি কাটাকুটি করা হয়, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে গেল, এবার 5 দুগুণে 10, 2 দিয়ে যদি 18কে কাটাকুটি করা হয় 9, তাহলে ওপরে কত পড়ে থাকছে সমান 9 টাকা। তাহলে দ্বিতীয় ধাপে ছাড় পেয়েছে কত করে, ক টাকা, 9 টাকা। তাহলে দ্বিতীয় ধাপে ছাড় দেওয়ার পর আবার বইটার দাম কত হবে, অতএব দ্বিতীয় ধাপে ছাড় দেওয়ার পর বইটির দাম হবে সমান কত হবে, 180 লাস্ট দাম ছিল, 180 থেকে আবার 9 টাকা ছাড় পেয়েছে, তাহলে 180 বিয়োগ 9 সমান কত টাকা, 180 থেকে যদি 9 বিয়োগ দেওয়া হয় 171 টাকা। এত টাকা হচ্ছে, এত টাকা দিয়ে কেনা হয়েছে। তাহলে কি, অতএব তৃষা মিলন দাদাকে 171 টাকা বইটির বা 171 টাকা দাম দিয়েছিল। এটা হলো, বোঝা গেল। বা তোমরা লিখতে পারো তৃষা মিলন দাদাকে বইটির দাম 171 টাকা দিয়েছিল, এটা লিখলেও হয়ে যাবে।